যে হাউসটা হলো আমাদের হাউস। তারপরে আমি একটা সকাল বছর একটা গার্ডেন করছিলাম, যে এই যে হলো গার্ডেন আমার, এই যে ফ্লাওয়ার। এখানে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার আছে, এক একটা ফ্লাওয়ার এক এক রকম। তারপরে এগুলো বলা হয় সোলার ফ্লাওয়ার, রাত্রে অটোমেটিক জ্বলে। এগুলোকে বলা হয় সোলার সোলার ফ্লাওয়ার। এটা কিন্তু কারণটা কিছু নাই, তবে এটা একটু আচ্ছা ঠিক আছে দেখাইলাম, আমার দরকার নেই। যে এগুলো একটা কালারিং ফুল আর কালারিং ফ্লাওয়ার, একটা নীল, লাল, একটা হলুদ, এক এক রকম কালার। আর এগুলো হলো ন্যাচারাল, মানে আর্টিফিশিয়াল না, এগুলো মানে অরিজিনাল আর এসব হলো অরিজিনাল ফুল। আর্টিফিশিয়াল এটাকে বলতে পারে না, অসুবিধা, কিন্তু এটা হলো সোলার সোলার লাইট আসানোর পর আমরা লাগাইছি। তারপরে এই যে আমাদের হাউসের ভিতরে একটা ছোট ছোট করে একটা গার্ডেন আছে, এই যে একটা ছোট করে একটা গার্ডেন করা হয়েছে। তারপরে এখানে আমাদের রেস্ট হাউস। মাঝে মাঝে বাইরে থেকে বোরিং হয়ে গেলে আমরা একটু বসি, আড্ডা টাড্ডা, চা কফি খাই। যে আমাদের একটা আবার শেয়ার আছে, মা বাবা গিয়ে এখানে বসি, তারপরে আড্ডা টাড্ডা দিই। তারপর এখানে আমাদের একটা জিম করার মতো সাইকেল আছে, মাঝে মাঝে এখানে বসি। এই যে বডি প্লেস করার জন্য এখানে আমরা এখানে এক্সারসাইজ করা হয়। এই যে এটা ঠিক আছে, তাকে এখন আর দেখালাম না পুরোটা, পরে অন্য সময় অন্য ব্লগে দেখাবো। আসো মামা। তারপরে এই যে এই আমাদের ছোটখাটো করে যে হাওলাতে আছে আর কি। এটা হলো যে আউটসাইডে যাবে, এটা হলো জিনিস আমাদের বাসা আউটসাইড। এটা হলো হাইওয়ে রোড, এটাকে বলা হয় এটা হলো ইস্টার্ন রোড। আমাদের বাতার মেন, ঠিক আছে। এটা হলো আমাদের বাসায় মেন এন্ট্রি। এটা আমাদের আমাদের কুফিলের গাড়ি, তুমি যে ওটা লাগাইছো মনে হয় এটা কুফিলের গাড়ি, এগুলা লাগানো মানে আমার মাই ব্রাদার, বিগ ব্রাদারের গাড়ি আর কি এটা। ওকে, এখন আবার আরেকটা একটা নেক্সট গার্ডেন আছে। তারপর এই যে লাইট গুলো, এই লাইট গুলো হলো সোলার লাইট, এগুলো অটোমেটিক এই যে চার্জ হয়ে থাকবো, রাত্রে অটোমেটিক জ্বলবে অন হয়ে। মানে এটা ন্যাচারালটা অনেক সুন্দর দেখা যায় রাত্রে। এখন এটা হলো ওই যে আমাদের হলো ম্যাটেরিয়াল কার, এই আরেকটা কার আছে আমাদের কুফিলে, মানে আমার ভাইয়ের। এটা দিয়ে আমরা বাইরে কাজ করতে যাই আর কি। তারপর এটা হলো আমাদের কিচেন রুম, এখানে পাকশাক করা হয়, ওটা আমাদের মেন হাউস। এটা হলো আমাদের পাকঘর, কিচেন রুম বলা হয় আর কি। এই যে আরেকটা আমাদের গার্ডেন আছে, এখানে অলরেডি এই যে আমরা অলরেডি যে বাংলাদেশের সিস্টেম এখানে মাটি টাটি কভার টভার আছি। এই যে এগুলো এখানে এখন ইয়ে করা হইব, প্ল্যানিং আছে আর যে দেখি নেক্সট কি মূলা লাগানো যায় নাকি পেঁপে লাগানো যায় না কি লাগাবো, এটা এখনো প্ল্যানিং করি না, কিন্তু এটা রেডি করে রাখছে, ঠিক আছে। তারপরে এই যে আমাদের অলরেডি এটাকে বলা হয় মামা, এক রকমের সবজি আছে এখানে। তারপরে বাংলাদেশের সবচেয়ে ফেভারিট একটা জিনিস হলো ধনিয়া পাতা। এই যে দেশে আমরা আমার বাসার আউটসাইডে ধনিয়া পাতাও এখানে আমরা লাগাইছিলাম, খুব সুন্দরভাবে উঠছে। তারপরে এই যে বাংলাদেশে ইয়া বলা হয়, আমরা যে বলি পালং শাক, এই যে পালং শাক বাংলাদেশের একটা সবজি, যেটাকে পালং শাক অনেক বড় বড়। একটা আছে হইলো যে এটা দিয়ে সালাদ খাওয়া হয়, যেটা হলো সালাদের। এটা মাংস, যে কোনো সবজি অথবা মাংসের সাথে একটা রেসিপির সাথে আপনি সালাদটা চয়েস করতে পারেন। এগুলো অনেক মার্কেটে পাওয়া যায়, বাংলাদেশে পাওয়া যায়, তবে ক্যাফে জাতি এগুলো সুপার মার্কেট অথবা অন্য জায়গায় পাইবেন। কিন্তু বিক্রিয়ার ফুলের ভিতরে ইয়ে থাকে, ফুক থাকে, খাওয়ার মধ্যে একটা ফুক থাকে। ভালো করে ধুইয়া যাচাই বাছাই করে তারপরে সালাদ করতে হবে। এর আমাদের ছোট করে একটা গার্ডেন, এটাকে ইনশাআল্লাহ আরো এস্টাবলিশ করার চিন্তা ভাবনা আছে। বাবা মোবাইলে যেটা আছে এটাকে আরো এস্টাবলিশ করা হবে। যাক, এখন আজকে এখানে পর্যন্ত লাইভ শেষ।